নমস্কার, আমি বিশাখ। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে মাজা রং কীভাবে করতে হয়। তো এই মাজা রং কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমরা যেহেতু মাজা রং করি না সেহেতু আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিতে পারছি না। বরং এই বিষয়টা নিয়ে আলোচনা করে দিই যাতে আপনাদের একটা সম্যক ধারণা হয় এই বিষয় সম্পর্কে। তো প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো যে মাজা রং কেন করা হয়। তো মাজা রং করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদেরকে কোনো রকম বার্নিশ বা অ্যারারুট ইউজ করতে হবে না। জাস্ট রংটা করে একটা সুতির কাপড় নিয়ে গোটা প্রতিমার মুখে এবং বডিতে একটু ভালো করে ঘষে নিলেই সেটাকে চকচক করবে। তো সেই জন্য মাজা রংটাকে ব্যবহার করা হতো আগে থেকেই, কারণ যখন বার্নিশ ছিল না তখন প্রতিমাকে চকচক করার আর কোনো পদ্ধতি ছিল না। তো সেই কারণে মাজা রংটা আগে খুব পপুলার ছিল, কিন্তু এখন যেহেতু মার্কেটে বার্নিশ এসে গেছে তো সেহেতু অ্যারারুট করে বার্নিশ করে সবাই প্রতিমার ফিনিশিং দেওয়ার চেষ্টা করেন। তো মাজা রংটা আগের থেকে অনেকটাই পুরনো হয়ে গেছে বলতে পারেন। তার সাথে এটা করতে গেলে যেসব জিনিসপত্রগুলো দরকার সেগুলো এখন বাজারে সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। তো সেই কারণেই এই রংটা করতে একটু সমস্যা থাকার কারণে এটা এখন সবাই ব্যবহার করেন না। তো এরপর আসা যাক পদ্ধতিতে, কিভাবে এই রংটা তৈরি করা হয় এবং এই রংটা কিভাবে ব্যবহার করা হয়। তো সেটা হলো, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাজার থেকে খড়ি কেনার সাথে সাথেই সিরিজ আঠা পাওয়া যায়। তো সিরিজ আঠা বা সিরিজ কস বলে। তো এইটা হার্ডওয়্যারসের দোকানেও পাওয়া যেতে পারে বা আপনারা যেখানে প্রতিমার জিনিসপত্র কেনেন সেখানেও পাওয়া যেতে পারে। সেটা আপনাদেরকে জিজ্ঞাসা করে নিতে হবে, কারণ এখন সব জায়গায় এটা পাওয়া যাচ্ছে না। তো যদি পাওয়া যায়, যেখানে পাওয়া যাবে সেখান থেকে কিনবেন। তো এটাকে আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে, এই সিরিজ আঠাটাকে তৈরি করতে হবে। এটা কিছুটা তেঁতুল বীজের আঠার মতো আপনাকে তৈরি করে নিতে হবে এবং তার সাথে বাজার থেকে রং কিনে আনার পর আপনাদেরকে খড়িটা প্রথমে ভেজাতে হবে। তো ওই খড়িটা ভেজানোর সময় আপনাদেরকে খড়ির সাথে সাবানকে মিশিয়ে নিতে হবে। কি সাবান মেশাবেন? তো সাবান আপনারা যে কোনো সাদা সাবান মিশিয়ে দিতে পারেন, যেমন ধরুন লাক্স বা যে কোনো কোম্পানির হতে পারে সেটা। তো সেই সাদা সাবান আপনারা মেশাতে পারেন। আর যদি একটু কম দামের মধ্যে চান সেক্ষেত্রে ওই বল সাবান বা বাটি সাবান যেগুলোকে বলে, বাজারে খুব কম টাকায় কিনতে পাওয়া যায়, ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে ওগুলো ব্যবহার করার জন্য আপনাকে আগে ওই সাবানটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে যাবেন। ঠিক আছে? তো গুঁড়িয়ে ভালো করে তারপরে আপনারা ওই রঙের সাথে মেশাবেন। গোটাটা একবারে ঢেলে দিলে কিন্তু হবে না। তো এই খড়ির সাথে আপনারা সাবানটা মেশানোর পর সেটাকে একদিন রেখে দেবেন এবং তারপরের দিনে ওই রঙটার দেখবেন নিচে কিছুটা, যাতে ভেজান তো সেখানে কিছুটা দেখবেন জমে গেছে নিচে, এবং উপরে মেন রঙটা নর্মাল আছে। তো মেন রঙটা আপনারা নেবেন এবং যেটা জমে গেছে ওটা ফেলে দেবেন, এবং এরপরে ওই যে আঠাটা তৈরি করেছিলেন ওই আঠাটা ওই রঙটার সাথে মেশাবেন, মিশিয়ে তারপর প্রতিমার গায়ে লাগাবেন। এটাই হচ্ছে মাজা রঙের সিস্টেম। এরপর রং করা হয়ে গেলে তারপর আপনারা এটা যখন রংটা শুকিয়ে যাবে প্রতিমার গায়ে, তারপর আপনারা ওই একটা সুতির কাপড় নিয়ে প্রতিমার গায়ে কিন্তু ঘষবেন, তবেই এই মাজা রঙের প্রসেসটা কমপ্লিট হবে। এটা গেল সাদা রং তৈরি করার পদ্ধতি। এরপর যদি অন্যান্য কালার তৈরি করতে হয় সেক্ষেত্রে এই যে সাদা রংটাই তৈরি করলেন এটাই আপনারা বেশি করে তৈরি করুন, এবং এর সাথে পরিমাণ মতো স্টেনার মিশিয়ে আপনারা বিভিন্ন রকমের রং তৈরি করে নিতে পারেন। তো এইভাবে অন্যান্য কালার আপনারা বানিয়ে নেবেন। যদি স্টেনার কি সেটা আপনারা না জেনে থাকেন তো আমি বিভিন্ন রকম রং সম্পর্কে একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। তো এই আই বাটনে ক্লিক করে আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে জানতে পারবেন যে স্টেনার কি এবং কিভাবে সেটাকে ব্যবহার করতে হয়। এরপর আসছি যারা এই সিরিজ আঠাটা পাবেন না তাদের কথা। তারা একটা কাজ করতে পারেন, তারা এই সিরিজ আঠার বদলে তেঁতুল বীজেরই আঠা ব্যবহার করতে পারেন। কিন্তু বাকি যে পদ্ধতিটা বললাম, মানে এই সাবান মেশানোর পদ্ধতিটা, এটা কিন্তু সেম রাখবেন। সাবানটাকে আগে মেশাবেন, মেশানোর পর রাখবেন, রাখার পর ওই তেঁতুল বীজের আঠা দিয়ে কিন্তু রংটা তৈরি করবেন এবং পরে ঘষে নেবেন। হয়তো অতটা চকচকে ভাব আসবে না, কিন্তু আপনাদের কিছুটা চকচকে ভাব এসে যাবে ওই সাবানটা থাকার কারণে। তো এখানে এই সাবান এবং এই সিরিজ আঠাটা এই দুটোই মেন জিনিস, কিন্তু যেহেতু সিরিজ আঠা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনাদেরকে এই তেঁতুল বীজের আঠা দিয়ে এই কাজটা করতে হবে। যারা আমার পদ্ধতিটা এখনও বুঝতে পারলেন না তারা আপনারা অন্য কোনো শিল্পীর ভিডিও দেখতে পারেন, ইউটিউবে আছে, সার্চ করে দেখবেন। তো সেখান থেকে আপনারা একটা আরও ভালো ধারণা পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি অপশানের কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমি এটাই বলবো যে মাজা রং না করলেও চলবে। সেক্ষেত্রে আপনাদেরকে ওই অ্যারারুট আর বার্নিশের অপশানটাই নিতে হবে। যারা মাজা রং করেন তারা হয়তো অনেক একসাথে প্রতিমা বানান, তো সেক্ষেত্রে তাদের মাজা রংটা
অনেক কস্ট এফেক্টিভ পড়ে, কিন্তু যারা ওই একটা দুটো ঠাকুর করবেন তাদের জন্য হয়তো মাজা রংটা করাটা একটু সমস্যার হয়ে যায় এবং সব জিনিসপত্র পাওয়ারও একটা সমস্যা দেখা যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে মাজা রংটা সিলেক্ট না করলেও চলবে। এই মাজা রং বেশি ব্যবহার করেন যারা ছাঁচের প্রতিমা বেশি বানান। তো এই বার্নিশ যদি ব্যবহার করতে হতো সেক্ষেত্রে অনেক বেশি খরচ হতো। তো সেই কারণে জাস্ট মাজা রং করে ঘষে চকচকে করে দেওয়াটাই এটার একমাত্র সুবিধা হওয়ার জন্য। তো যারা ছাঁচের প্রতিমা বেশি বানান তারাই এই পদ্ধতিটি তুলনামূলকভাবে বেশি ব্যবহার করে থাকেন। যেহেতু অনেকে আমাকে এটা নিয়ে বারবার কমেন্ট করছিলেন, সেহেতু আমি তাড়াহুড়োর বসেই এই ভিডিওটা বানিয়ে দিলাম। যদি কোনো কিছু বলতে বাকি রয়ে যায় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এবং কেউ যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকে তাহলে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার।